আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষকের করণীয় কি, একজন শিক্ষকের কেমন হওয়া উচিত, প্রতিষ্ঠানের সাথে কিংবা শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই বিষয়ে কথা বলতে এই বিষয়গুলো অনেক দীর্ঘ এবং অনেক আলোচনা সাপেক্ষ। সংক্ষেপে বলতে গেলে, প্রথমত এমন কোনো মানুষের শিক্ষা পেশায় সম্পৃক্ত হওয়া উচিত না বলে আমার মনে হয়, যারা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই শিক্ষকতা করতে চাচ্ছেন, বা শুধুমাত্র, সংক্ষেপে বললে, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই শিক্ষকতার পেশাটাকে আমার মনে হয় না কারো গ্রহণ করা উচিত। কারণ একজন শিক্ষকের পেশাগত দিক লক্ষ্য করে শিক্ষকতা একটা মহান পেশা। এই পেশাটার সাথে শুধুমাত্র অর্থ উপার্জনকে যদি সম্পৃক্ত করা হয়, তাহলে এই পেশাটাকে অপমানিত করা হবে এবং এই পেশাটার যে মূল্যায়ন, সেটা কিভাবে কমে যাবে আমি সেটা বলি। সেটা হচ্ছে, শুধুমাত্র যদি অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে, তাহলে দেখা যাবে এই শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা পরিপূর্ণ ফায়দা পাবে না, কারণ তার মানসিকতা মাস শেষে বেতনের দিকেই নিবদ্ধ থাকবে। একজন শিক্ষক অবশ্যই পরিবার পরিচালনা করার মতো অর্থ তার প্রয়োজন আছে, এবং সেটা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষক প্রতিষ্ঠান সেটা পূর্ণ করবে। পারিবারিক শিক্ষক হলেও পরিবার অবশ্যই তাকে অতটুকু আর্থিক সাপোর্ট দেওয়াতেই তিনি রাজি হবেন। কিন্তু এখানে মৌলিক যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য শিক্ষকতা পেশাকে গ্রহণ করলে তার থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে না, বিষয়টা এরকম না। তার থেকেও শিক্ষার্থীরা উপকৃত হবে, কিন্তু এমন ব্যক্তি যে শিক্ষকতা পেশাটাকে অর্থ উপার্জনের, মৌলিকভাবে অর্থ উপার্জনের জন্য না, বরং প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, এবং শিক্ষার যে আলো, ওই আলোতে আলোকিত করার উদ্দেশ্যে যদি কোনো একজন মানুষ শিক্ষকতা পেশাকে গ্রহণ করে, তার থেকে আমি মনে করি শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে। পাশাপাশি তার যেই আয়ের মাধ্যম, সেটা কিন্তু পূর্ণ হচ্ছে। কিন্তু এখানে একজন শিক্ষকের মৌলিক উদ্দেশ্য যদি থাকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, তাহলে তার থেকে শিক্ষার্থীরা ফায়দা বেশি কীভাবে পাবে? তখন সে শিক্ষার্থীদের প্রতি পূর্ণ মনোযোগী থাকবে, তাদের প্রতি আন্তরিক থাকবে, নিজের কাজের প্রতি সে থাকবে, আন্তরিক থাকবে, তার ভালো লাগা কাজ করবে। শুধুমাত্র মাস শেষের যেই বেতন, এটার দিকে তার লক্ষ্য না থাকার কারণে সে পূর্ণ মনোযোগের সাথে শিক্ষার সাথে সম্পৃক্ত সব কিছুকে গ্রহণ করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রতি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার অভিযোগের সংখ্যা কমে যাবে, কারণ আমাদের অধিকাংশ অভিযোগ কিন্তু ওই দিক থেকেই আসে। আচ্ছা, এবং তার শিক্ষা নিয়ে যেহেতু তার মৌলিক যদি লক্ষ্যই হয় শিক্ষাটা, তাহলে শিক্ষা নিয়ে তার তুলনামূলক চিন্তা ভাবনা, তার গবেষণা বলবো না, তুলনামূলক তার চিন্তা থাকবে, এবং চিন্তা থাকলেই এতে করে শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তার থেকে উপকৃত হবে। একটা মানুষ যে জিনিস নিয়ে চিন্তা করবে, ওই জিনিস নিয়ে তার ভালো ভালো চিন্তা অবশ্যই আসবে, খারাপ কোনো কিছু তো চিন্তা করার প্রশ্নই আসে না। যাই হোক, একজন শিক্ষকের অনেক কিছুই লক্ষ্য করা উচিত। আমি মনে করি মৌলিকভাবে একজন শিক্ষকের মধ্যে কিছু গুণাবলী অবশ্যই থাকা উচিত, এবং কিছু কাজ তার অবশ্যই করা উচিত। গুণাবলীর মধ্যে তার মধ্যে অবশ্যই নৈতিকতা থাকা উচিত, সততা থাকা উচিত, তার মধ্যে সহনশীলতা থাকা উচিত, মানুষের সাথে মিশার মিশুক যে বিষয়টা, সেটা তার মধ্যে থাকা উচিত। কেননা শিক্ষার্থীদের মধ্যে বাচ্চাও হতে পারে, বড়ও হতে পারে, অল্প বয়স, যে কোনো বয়সের হতে পারে। অর্থাৎ যে কোনো বয়সী মানুষের সাথে তিনি যদি মিশতে না পারেন, ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে তিনি যদি পরিপূর্ণরূপে মিশে ওদের মতো করে ওদেরকে একটা বিষয় পড়াতে না পারেন, তাহলে এতে করেও ফায়দা হবে, কিন্তু কম ফায়দা হবে। কিন্তু ওদের সাথে ওদের মতো করে মিশে যদি ওদেরকে পড়ানো যায়, তাহলে এতে করে ফায়দা বেশি হবে, শিক্ষার্থীরা উপকৃত বেশি হবেন। অনুরূপভাবে একজন শিক্ষকের নৈতিকতা, আদর্শের কথা কেন বলা হচ্ছে? শিক্ষা শুধুমাত্র বই থেকে যেই বইয়ের যে লেখা, অর্থাৎ কিতাবি এলম হোক কিংবা হচ্ছে সিলেবাস ভিত্তিক শিক্ষা হোক, এটাই কিন্তু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না।
শিক্ষার মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক যেই সিলেবাসগুলো আছে সেগুলো পড়ানোর পাশাপাশি একজন শিক্ষার্থী অবশ্যই শিক্ষকের কাছ থেকে নৈতিকতা, আদর্শ, রুচি, উন্নত চিন্তা এবং এই ধরনের ভালো ভালো অনেক গুণ শিখেন, এবং এগুলাও আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো উচিত। কারণ মানে একজন শিক্ষার্থী শুধুমাত্র বিষয়ভিত্তিক পড়াশোনা করে একজন মানুষ কখনোই এই শিক্ষা দ্বারা পরিপূর্ণ মানুষে রূপ নিতে পারে না। এই বিষয়ে আমি পরে কথা বলছি। তারপর একজন শিক্ষকের আরও যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে, শিক্ষক যে বিষয়ের শিক্ষক হবেন, তিনি যদি আরবি ভাষা শিক্ষক হন আরবি ভাষা, বাংলা শিক্ষক হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, অঙ্ক হলে অঙ্ক, অর্থাৎ যেই বিষয়, সায়েন্স হোক কিংবা ম্যাথমেটিক্স হোক কিংবা যে কোনো বিষয় হোক, অর্থাৎ তিনি যে বিষয়ের শিক্ষক ওই বিষয়ে তার সমকালীন সাধারণ জ্ঞান থেকে নিয়ে শুরু করে সমকালীন যাবতীয় জ্ঞান তার থাকা উচিত। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যদি বলি, একজন যদি বাংলা ভাষার শিক্ষক হন, বাংলা ভাষার বর্তমান আধুনিক বাংলা ভাষা কাকে বলে, আধুনিক বাংলা সাহিত্য ইত্যাদি, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে আধুনিক বাংলা ভাষার চর্চাটা কীভাবে হচ্ছে ওই বিষয়ে তার সমসাময়িক যে জ্ঞানগুলো এগুলো তার চর্চা থাকা উচিত, সেটা ইংরেজি হোক কিংবা যে কোনো বিষয়। অর্থাৎ শুধুমাত্র সাবজেক্ট ক্লাসের যে ক্লাস ভিত্তিক কিংবা দর্শ ভিত্তিক যে কিতাব কিংবা বই, এই অতটুকুতেই তার জ্ঞান সীমাবদ্ধ থাকা উচিত বলে আমার মনে হয় না। আমার মনে হয় তিনি যে বিষয় শিক্ষক, একজন শিক্ষকের অবশ্যই সমসাময়িক আমি মনে করি সব বিষয়েরই মৌলিকভাবে জ্ঞান থাকা উচিত, এবং তিনি যে বিষয়ের শিক্ষক ওই বিষয়ের তার আরও বেশি আমি মনে করি চর্চা থাকা উচিত। তারপরে একজন শিক্ষকের অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষক যদি হন তার অবশ্যই ট্রেনিং হওয়া উচিত। আমি এটা আগেও বলেছিলাম যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদেরকে ট্রেনিং করানো উচিত, কিংবা যদি ব্যবস্থা না থাকে একজন শিক্ষকের নিজের, তিনি যেই ছাত্রদেরকে পড়াচ্ছেন, শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন, তাদের বয়স মেধা অনুযায়ী এই বিষয়ে ট্রেনিংয়ের যদি ব্যবস্থা না থাকে, এই বিষয়ে তার ঘাটাঘাটি করা উচিত, গবেষণা করা উচিত যে এই বয়সের একজন শিক্ষার্থীকে কীভাবে পড়ানো উচিত, কীভাবে পড়ালে বর্তমান প্রজন্মর ধারা অনুযায়ী তারা কীভাবে বেশি লাভবান হবে। আমি আগেও বলেছি, শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতা সীমাবদ্ধ না। যারা হেফজখানা শিক্ষক, যাদের কাজ হচ্ছে ছাত্রদেরকে কোরআন শরীফ মুখস্থ করানো, তারাও যদি বলেন যে আমি একজন ভালো হাফেজ হলেই চলে, যার তেলাওয়াত খুব সুন্দর, যার মাখরাজ থেকে নিয়ে শুরু করে সব কিছু সুন্দর, এরকম হলেই তিনি যে একজন ভালো হেফজখানা শিক্ষক হওয়ার যোগ্য, বিষয় এরকম না। কারণ আমি আগেও বলেছি, শিক্ষকের কাছ থেকে একজন শিক্ষার্থী সব কিছু শিখেন। হেফজখানার ছাত্র দেখেই ওই হেফজখানার শিক্ষকের কাছ থেকে শুধুমাত্র কোরআন শরীফ শিখবে, বিষয়টা এরকম না। তারা কোরআন শিখবে, সৈশুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন পড়াটা যেমন শিখবে, অনুরূপভাবে ওই শিক্ষকের কাছ থেকে নৈতিকতা, আদর্শ, শিক্ষকের চলাফেরা, শিক্ষকের রুচিবোধ, এগুলো কিন্তু এই অল্প বয়সী ছাত্ররা অনুসরণ করে। আমি হেফজখানার কথা এই জন্য বললাম, অন্যান্য বিষয়ের কথা না বলে, কারণ হেফজখানার এখানে পড়ার বিষয়বস্তু অনেক বড়, কিন্তু একটা শুধু মুখস্থ করা, অন্যান্য বিষয় যেমন বোঝানোর বিষয় আছে, লেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে ইত্যাদি, এখানে এরকম কোনো কিছু নাই। শুধু মুখস্থের যে বিষয়টা মুখস্থ করো, তেলাওয়াত শুদ্ধ করো, এটা ওই প্রসঙ্গে এই কথাটা বললাম। আমাদেরকে আদি হুজুর বলেছিলেন যে একজন শিক্ষকের সফলতা তখনই, শিক্ষক হিসাবে একজন ব্যক্তি তখনই সফল যখন একই সাথে শিক্ষার্থীরা তাকে ভয় পাবেন এবং ভালোবাসবেন। মৌলিকভাবে সংক্ষেপে কিংবা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা, যে শিক্ষার্থীরা একজন শিক্ষককে একই সাথে ভয় পাবেন, ভালোবাসবেন। এই জিনিসটা যদি অর্জন করা যায়, আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে যে কিছু কিছু শিক্ষার্থীরা শুধু ভয় পায়, ভালোবাসে না, আবার কিছু কিছু শিক্ষককে শিক্ষার্থীরা শুধু ভালোবাসে, পছন্দ করে, কিন্তু ভয় পায় না। এই দুটোই ক্ষতিকর। একই সাথে যদি দুটো হয়, যে শিক্ষার্থীরা শিক্ষককে একই সাথে পছন্দও করে এবং ভয়ও পায়, এমন শিক্ষককে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং কার্যকরী। তো এখন আমরা যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমি কি করলে একজন শিক্ষার্থী আমাকে একই সাথে ভয় পাবে, ভালোবাসবে, তাহলে আমাদের জন্য বিষয়গুলো বের করা নিজের জন্য খুব সহজ। নিজেদের পরিবেশ, পরিস্থিতি, শিক্ষার্থীর উপর বিবেচনা করে। সর্বশেষ যে কথাটা বলবো, যেটা আগেও বলেছি,
যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা বু'আসতু মুআল্লিমান, নিঃসন্দেহে আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। হ্যাঁ, বার্তাবাহক হিসেবে তিনি প্রেরিত হয়েছেন, উম্মতকে মৌলিকভাবে তিনি শিক্ষা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছেন। তো আমাদের মাথায় যদি এই জিনিসটা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একজন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক। যেহেতু ইন্নামা বু'আসতু মুআল্লিমান এই হাদিসের আমরা যদি ব্যাখ্যায় যাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে উম্মতকে কী কী শিক্ষা দিয়েছেন, মানে শিক্ষকের ভূমিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল, উনি উম্মতকে কী কী শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা যে ওহির মাধ্যমে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন এবং কোরআনের ব্যাখ্যা শিক্ষার মধ্যেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার যে বিষয়টা সীমাবদ্ধ ছিল, নাকি আরও অনেক ব্যাপক ছিল? এতটুকু যদি চিন্তা করি তাহলেও দেখা যাবে যে আমাদের শিক্ষক হিসাবে শিক্ষকতার পেশার যেই চিন্তার ব্যাপ্তি সেটা ঘটবে। যে একজন শিক্ষক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন উম্মতের জন্য, আমি একজন শিক্ষক হিসাবে ছোট্ট একটা পরিসরে একটা প্রতিষ্ঠানের হোক, কিংবা একজন ছাত্রের হোক, একজন শিক্ষার্থীর হোক, 2 জন হোক, 100 জনের হোক, আমি একজন শিক্ষক। সুতরাং শিক্ষকের ভূমিকায় আমার কেমন হওয়া উচিত, আমার আচরণ, আমার যাবতীয় সব কিছু কেমন হওয়া উচিত, এই ছোট্ট একটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে মনে করি আমাদের অনেক কিছু সুন্দর এবং সমাধান হয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরাও আমাদের কাছ থেকে আর অনেক বেশি উপকৃত হবে। এবং প্রজন্ম যেহেতু বলা হয় যে শিক্ষার্থীরা আগামীর প্রজন্ম যেহেতু শিক্ষকের হাতেই গড়ে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখলে আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম আরও অনেক সুন্দর এবং নৈতিক ও আদর্শের উপর বড় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।